এটা ভাঙবেন, না হলে আপনি জেলে যাবেন। কাকা আমি আলিফ, মোবিল কোর্ট থেকে লোক আসছে বুঝছেন। আমি আইসা পড়তেছি, আমার দোকান আছে, আমি বলছি এইতে ওনারা অবজেকশন করে দেন আমাকে 3 দিনের জেল দিল। এটা সরকারি ভাবে কে ভাড়া দিচ্ছে আপনারা বলেন তো আমাকে দেখি। কোনো সুযোগই নাই এই রাস্তার উপর যে স্থায়ীভাবে বরাদ্দ দিব, কোনো সুযোগই নাই। জি সেই পার্টি কেটা? এটা সংবাদপত্র অফিসের। শুনেন সংবাদপত্র অফিসে কে? কি ওইখানকার একজন কর্মকর্তা আছে, নাম কি তার? ব্রিটিশ। ব্রিটিশ নাম, তার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা। কাকা আমি আলিফ। কাকা এই যে মোবিল কোর্ট থেকে লোক আসছে বুঝছেন, এখন ওনারা বলতেছে যে উনি কে, কি আসল বিষয়, এটা নাকি বেআইনি দোকান। আমাদের কথা বলতে বলতেছে, কার সাথে কথা বলবেন সংবাদপত্র এই জায়গায় আসতে বলেন। বলছে উনি কল দিছে, ব্রিটিশে বলেন যে স্যার বলছে এখানে আসার জন্য যে আপনি ব্রিটিশে বলেন যে এখানে আসতে। কাকা আপনাকে বলছে এখানে আসার জন্য। স্যারের কথা বলেন। আস্তে আস্তে ওই দোকানের এটাকে আচ্ছা আচ্ছা আসেন। এখানে কোনো দোকান থাকবে না স্থায়ী, 5,000 টাকা জরিমানা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনি কি? আমি দোকানের মালিক। হ্যাঁ, আমি দোকানের মালিক। আচ্ছা, দোকানের মালিক। হ্যাঁ আপনাদের দোকান দেওয়া কি যৌক্তিক কিনা? এটা আমি দিছি, দোকানটা তো আমি দিই না, এটা দোকানের মালিক সংবাদপত্র বললেন দোকান। আপনি? এখানে দোকান আপনি বসাতে পারেন কি? এটা তো আমি বসিনি, ভাড়া দিতেছি, এখন তো দোকানের মালিক আমি না। আপনি ফোনে কার সাথে কথা বলে দিতে যাচ্ছিলেন? যারে ভাড়া দিছি। মানে সে কে? দাঁড়ান, আপনি দাঁড়ান। কথা বলি ভাই, একটু কথা বলি, সাইডে দাঁড়ান। দাম দিতেছেন কেন? সাইডে দাঁড়ান, পড়ে যাবেন রে ভাই। আমি ওইখানে যাব, আমার দোকান আছে, আমার দোকানের জিনিস আছে, এগুলো হারালে আপনি কার দেবেন সাথে না। কথা বলতেছিলেন? বলছি ওনাকে। কার সাথে কথা বলে দিতে যাচ্ছিলেন? কার সাথে কথা বলছিলেন? যার সাথে কথা বলতে চাইছে, যে মালিক, যে ভাড়া দিছে। তাহলে আপনি একটু মালিক দাবি করছিলেন। আপনি না মালিক বললেন আপনি? আপনার কথা আপনি কথা এই দাঁড়ান। এমনি ছিলাম টেনশনে, আব্বু স্ট্রোক করছে, তো এই ফুড নিয়ে কথা বলতেছে। আমি গেছিলাম ম্যাজিস্ট্রেটের কাছে জানাতে যে মালিক, মেন মালিক, ওনার সম্বন্ধে কথা বলাইতে। তো তখন কিছু সাংবাদিক আমার কাছে জিজ্ঞেস করতেছিল, আমি খেয়াল করি না, ওনার হাতে মাইক ছিল। আমি বলছি ভাই উনি আমাকে ধরে রাখছে, হাত ধরে রাখছে, টান দিতেছে। আমি বলছি ভাই টান দিলেন কেন? হ্যাঁ, এই এক কথা দুই কথা পাশে তারেক সাংবাদিক এসে বলতেছে আপনি কি সমস্যা, হ্যান তেন আমার আরো কথায় জড়াইয়া দিতেছে। আমি টেনশনে থাকি, আমি বলছি ভাই প্লিজ কথা বলুন না, আমি আইসা পড়তেছি, আমার দোকান আছে, আমি বলছি এইতে ওনারা অবজেকশন করে দেন আমাকে 3 দিনের জেল দিল। আমার লাইফটাতে একটা দাগ বসায় দিল। সরকারি কাজে কি বাধা দিয়েছেন আপনি? আমি কোনো বাধা তো দিইনি, ওনারা যা বলছে তাই।